অ্যাডমিশন চান্স মিস, ঠিক আছে? ওই যে থিওরিটা বললাম, চান্স মিস গেলে তোমার সাথে কি কি হবে এটা অ্যাকচুয়ালি শুনো, গায়ে কাটা দিয়ে উঠবে, বুঝছো? পড়াশোনা খুব ভালো করে করো। নাম্বার 1, তোমার যে কাছের বন্ধুটা আছে, যে বন্ধুরা ঢাবিতে চান্স পেয়েছে, এই বন্ধুটার আচার আচরণ চেঞ্জ হয়ে যাবে। সে তোমার সাথে আর ভালো করে কথা বলবে না, তার নতুন ফ্রেন্ড সার্কেল সৃষ্টি হবে, নতুন ফ্রেন্ড সার্কেল, সে সেগুলো নিয়ে বিজি থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার, সে ফেসবুকে পোস্ট করবে আলহামদুলিল্লাহ ডিও আর ঢাবির প্রথম ক্লাস, এই যে ঢাবির ওরিয়েন্টেশন, এটা দেখবার তোমার বুক ফাটবে, কেন আমি পড়লাম না ভাই, কেন পড়লাম না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকবে। এগুলো ইমোশনাল লাগে ভাই, হয় ভাই, হয়। মেয়েদের ক্ষেত্রে এগুলো আরো বেশি হয়, কারণ মেয়েরা একটু স্বার্থপর, এটা মেনে নিতে হবে। আমি কাউকে ছোট করতেছি না, বাট মেয়েরা একটু স্বার্থপর হয়, জেলাস হয়, ঠিক আছে? এখান থেকে তোমার মেনে নিতে হবে। আচ্ছা, এখানে কি শেষ না ভাই? ওকে। তোমার ফ্যামিলি থেকে যেটা বললাম, তুমি আইসোলেট হয়ে যাবা, ফ্যামিলি থেকে আইসোলেট হয়ে যাওয়া। একটা জিনিস কখন কি খেয়াল করে দেখছো, ফ্যামিলিতে না, তোমার ধরো 2-3টা ভাই আছে যে না ফ্যামিলিতে টাকা দিতে পারে, বুঝছো? তাকে না ফ্যামিলিতে বেশি আদর যত্ন করা হয়, বাকিগুলোর আদর যত্ন করা হয় না। আমার কাছে এমন পরিমাণ লাইফ স্টোরি আছে ভাই, নিজের লাইফে দেখা, চোখের সামনে দেখা, যে বড় ছেলে, হ্যাঁ, কোনো আর্ন করে না, কিচ্ছু করে না, বুঝো, কিন্তু বাবার অনেক টাকা, আর ছোট ছেলে অনেক আর্ন করে, বাবাকে টাকা দিতে পারে বা সামথিং দেখাশোনা করতে পারে। ভাই, বড় ছেলেটার ফ্যানের ব্যবস্থা, মানে একটা পুরো ঘরের মধ্যে একটা ঘরে থাকতো ভাই, সেখানে ফ্যান পর্যন্ত লাগাই দেয় নাই ভাই। লাস্টে অনেক একটু পাগলের মতো সে বিহেভ, মানে একটু মেন্টালি অ্যাবস্ট্রাক্ট ছিল আর কি। সে কুড়ে ঘরে থাকতো, তার বাসায় থাকার জায়গা হয়নি, বাসায় রুম ফাঁকা থাকতো, গেস্ট রাখা হতো, তারে রাখার জায়গা হয়নি, কুড়ে ঘরে রাখা হয়েছে, কুড়ে ঘরের মধ্যে একটা ঘরে। দেন এটাই না, তার কোনো ফ্যানও ছিল না, এতটা গরমের মধ্যে ভাই মারা গেছে আর একটা বছর আগে, আল্লাহ মাফ করুক। মারা যাওয়ার পর বাবা মা, ভাই কি কান্নাকাটি, ভাই তুই আমাকে কেন বলছ নাই, আমি তো এটা হতো কেন ভাই, দেখোস না ভাইয়ের খোঁজ নিস না, এরকম হয় ভাই, এটা হয়, এটা ইউনিভার্সাল ট্রুথ ভাই, যে ফ্যামিলিতে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবে তার উপর বেশি টান চলে যায়। বাস্তবতা কথা বলতেছি, লাইফ থেকে দেখা, একটাও এই দিকে ওদিকে নিয়ে বিনিয়ে কোনো কথা বলা না। সো প্লিজ, এই যে ফ্যামিলির ব্যাপারটা। নাম্বার 4, এটা কষ্টকর যে ম্যাটার হলেও সত্য, চান্স মিস গেলে, আমি জানি রিলেশনশিপটা হারাম, বাট রিলেশনশিপ এমন একটা অনুভূতি, পৃথিবীর একমাত্র এবং সবচেয়ে ভয়ানক একটা হারাম অনুভূতি, বুঝছো? তোমার জন্য রিলেশনশিপ কিন্তু হারাম, তুমি জানো, তাই না? ওকে। তারপরও রিলেশনশিপ এমন একটা নিকৃষ্টতম অনুভূতি, যে এই টাইমে, মানে প্রেমে পড়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং নিকৃষ্টতম অনুভূতি। তোমার যত রকম ইমোশন আছে, আবেগ, আর ডোপামিন প্রচুর পরিমাণে নিঃসৃত হয় ভাই, মানে পাগল হয়ে যাবে। আল্লাহ, এত শান্তি জ্ঞান, মানে এত শান্তি জ্ঞান, চুলকানির মধ্যে যত চুলকাবো তত শান্তি, ব্যাপারটা এরকম, হারাম। ওকে, তোমার যেই গার্লফ্রেন্ডটা ছিল, তোমার বাসার যে মোকলেস, হ্যাঁ, যার চেহারা কালো, কাউকে কেউ পাত্তা দিত না, ওই ছেলেটা ঢাবিতে চান্স পাইছে ভাই। বাস্তব ঘটনা থেকে বলতেছি ভাই, একটাও বানানো না। তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে কথা না বলে তার প্রশংসা করা শুরু হবে, তার সাথে মেশার চেষ্টা করবে। এটা হয়, সব মেয়ের ক্ষেত্রে না, কিছু কিছু মেয়ে তো সোনার টুকরা, তারা হিসাব আলাদা। যারা নর্মাল মেয়ে তাদের কাহিনী বলতেছে, সোনার টুকরা আর কি বা হীরার কি এখানে কম্পেয়ার করলে হবে? হবে না, ওটা আলাদা হিসাব। তুমি ভাই এরকম না বলে তুমি হীরার টুকরা। যাই হোক, এইটা যে কত বড় একটা ভয়ানক অনুভূতি ভাই। আমার তো অনেক স্টুডেন্ট আছে বলছে, ভাই আমি ফার্স্ট টাইমে চান্স মিস করছি, আমার গার্লফ্রেন্ড চান্স পাইছে, সেই চান্স পেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। যে নতুন রিলেশন হয়েছে ভার্সেস প্রথম দিন, যে ইতিহাস সাক্ষী আছে ভাই, বুঝতে পারছো? এই হলো আমাদের ব্যাপার। সো তো এই অ্যাডমিশনের চান্স মিস গেলে তোমার সাথে কি কি হবে, তোমার সাথে এইভাবে এই জিনিসগুলো ঘটবে। সো একটু ভালো করে আমাদের মতো করে চিন্তা করতে শুরু করো। শুধু কি তাই, আরো অনেক কাহিনী আছে ভাই, বাট এইগুলো আমার চোখের সামনে দেখা তো, তাই এগুলো আমি আসলে তোমাকে বলতেছি। ওকে, নাম্বার 5, এটা যেটা ব্যাপার, পাশের বাসার ভাবি, উফ ভাই, তোমার সামনে যখন তোমার মাকে এসে খোটা দিবে, পাশের বাসার ভাবি, যে ভাবি আপনার ছেলে এত ভালো, ডাবল গোল্ডেন পাওয়া স্টুডেন্ট, কোথাও চান্স পাইলো না, আমার মেয়ে তো এখানে চান্স, এগুলো মফস্বল এরিয়াতে বেশি ঘটে, হ্যাঁ, শহরে না। আমার মেয়ে তো এখানে চান্স পেয়ে গেছে, কি করলেন? হ্যাঁ ভাবি, নেন আপনার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসলাম। আমি ভাবলাম আমার মেয়ে যেহেতু চান্স পেয়েছে, 2টা মিষ্টির পরিবর্তে 1 কেজি একেবারে দিই, যেন আমার মেয়ের চান্সের কথা বেশি মনে থাকে। এমনিই বলে ভাই, খুবই বাজে অভিজ্ঞতা ভাই, তোমার মায়ের বুক ফাটতে থাকবে। আল্লাহ, কেন আমার ছেলেটা চান্স পালো না, এইভাবে কথা শোনাইলো। কিছু কিছু পাশের বাসার ভাবি আছে, অনেক খারাপ ভাই, অনেক খারাপ মেন্টালিটি, হ্যাঁ, এরকম হয়, সবাই না। আমার লাইফে দেখা জিনিসগুলো বলতেছি। দেখো, আমার মামা একটা কথা বলে, তুমি সবসময় কোনো কিছু ওর জিনিসটা চিন্তা করবা, ঠিক আছে? ধরো তুমি রাতের বেলা যাচ্ছ, এখন রাতের বেলা তুমি এখানে, তোমার কেউ ধরে তোমার সব পকেট মার টাকা কারে নিতেই পারে, তুমি খারাপ জিনিসটা চিন্তা করো, হ্যাঁ,
তো ওই খারাপ জিনিস না ঘটলে যা ঘটবে সব ভালো, তাহলে তো কোনো সমস্যা নাই। বাট তোমার নেগেটিভটাকে চিন্তা করতে হবে যে তোমার সাথে কি ঘটতে পারে, না ঘটলে তো আলহামদুলিল্লাহ, বাট ঘটতে পারে, বুঝছো? এটা তোমার মাথায় রাখতে হবে। ওকে, চান্স মিস গেলে কি হবে?